আচ্ছা, জি স্যার। জি আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা অ্যানাটমিক্যাল টার্মিনোলজি অধ্যায় পড়ছিলাম। সেখানে আমরা বেসিক অ্যানাটমি ফিজিওলজির যে বিষয়গুলো শিখতেছিলাম সেগুলো প্রায় আপনাদের সবই হয়ে গেছে। তো আমরা একটু যে বিষয়গুলো শিখতে চেয়েছিলাম প্রায় কভার হয়ে গেছে। তো আমরা সেকেন্ড যে অধ্যায়টা শিখছি এই অধ্যায়টার নাম কি ছিল? Sir, related to urination. না, আমি বলেছি আমাদের যে টপিকটা ছিল, টোটাল আমরা যে টপিক নিয়ে আলোচনা করতেছি, পড়াশোনা করতেছি, সেই টপিকটার নাম কি ছিল? অ্যানাটমিক্যাল টার্মস স্যার। অ্যানাটমিক্যাল টার্মিনোলজি। থ্যাংক ইউ, ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ। তার মানে আমরা বুঝে ফেলেছি আমাদের যে ক্লাসের মূল বিষয় ছিল সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল টার্মিনোলজি। তো এখানে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, যেমন এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন নিয়ে আলোচনা করেছিলাম, ডিরেকশনাল টার্ম শিখেছিলাম কিছু, এবং টার্ম অফ মুভমেন্ট এট জয়েন্ট শিখবো, সেই সাথে বডি প্লেনস এন্ড সেকশন এবং অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কস। এই অধ্যায়ে এই সকল বিষয়গুলো আমাদের আলোচনা হওয়ার কথা ছিল। ইতিমধ্যে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি। তো আজকে আমরা একটু পরীক্ষামূলক পূর্বের পড়াগুলো আমরা আপনাদের সাথে একটু চেষ্টা করব যে মনে আছে কিনা এটা দেখার জন্য। তো প্রথমে আমরা আমাদের বডি পজিশন পড়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে হোয়াট ইজ অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশন কি? তো অ্যানাটমিক্যাল পজিশনের জন্য কয়েকটা শর্ত ছিল। আমরা একটা ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছি, তাই না? জি স্যার। তো এই ছবি দ্বারা আমরা অ্যানাটমিক্যাল পজিশন পড়েছিলাম। তো আপনারা একটু বলবেন আমার সাথে সাথে যে আসলে অ্যানাটমিক্যাল পজিশনটা কি, প্রথমে কি শর্ত পূরণ করতে হবে বলেন। স্যার, anatomical position প্রথমে সোজা হয়ে দাঁড়ানো। তীরের মতো সোজা হয়ে দাঁড়াতে হবে। প্রথমে একদম তীরের মতো সোজা হয়ে দাঁড়াতে হবে, তাই তো? জি স্যার। একদম সোজা হয়ে দাঁড়াতে হবে, ভেরি গুড। এরপর সেকেন্ড কি ছিল? এবার সেকেন্ড ছিল চোখ সরাসরি মাথা এবং চোখ থাকবে সম্মুখ বরাবর। আচ্ছা, 3 নম্বর কি ছিল? দুই হাত থাকবে দুই পাশে দুই হাত একটু ফাঁকা থাকবে। দেহ থেকে একটু দূরে থাকবে। দুই হাত দেহ থেকে একটু দূরে থাকবে, ভেরি গুড। আচ্ছা, তাহলে 5 নম্বর কি ছিল? দুই হাতের তালু সামনের দিকে খোলা থাকবে। মুখ বরাবর। আলো থাকবে খোলা সামনের দিকে, এই তো? জি স্যার। আচ্ছা, এবং এরপরে কি ছিল নেক্সট? লোয়ার লিম্ব, দুই পা থাকবে কিরকম? সমান্তরাল। এবং সর্বশেষ যে কন্ডিশনটা আমরা দিয়েছিলাম সেটা ছিল কি? পা দুটি থাকবে সমান্তরাল। সমান্তরাল। এবং কোথায় থাকবে? পা উপরে না নিচে? সমান্তরাল থাকবে এবং সেটা থাকবে মেঝেতে, তাই না? মেঝেতে। জি জি, এটা আমরা অ্যানাটমিক্যাল পজিশন শিখে ফেলেছিলাম, সাথে আরো কিছু পজিশন আমরা শিখেছিলাম, মনে আছে? আরো কিছু পজিশন আমরা শিখেছিলাম, তাই না? শিখেছিলাম পয়েন্ট পজিশন। বলেন তো পয়েন্ট পজিশন বলতে কি বোঝায়? যদি কোনো স্থির হয়ে শুয়ে থাকে তাহলে উপর হয়ে, তাই না? আমাদের বডি টোটাল সম্মুখ বরাবর যদি নিচের দিকে থাকে এবং শয়নরত অবস্থায় থাকে, এই অবস্থাকে আমরা বলতে পারি পয়েন্ট পজিশন, তাই তো? বডি। আচ্ছা, এরপর কোন পজিশন শিখেছিলাম?
সুপাইন পজিশন। সুপাইন পজিশনের কন্ডিশনটা কি ছিল? মুখ চিত ফেস থাকবে উপরের দিকে, চিত হয়ে শোয়া। মুখ এবং বলেন মুখ স্যার চিত মুখ হয়ে থাকবে উপরের দিকে, এক কথায় ওটাকে কি বলে? এক কথায় কি বলে? চিত হয়ে শোয়া। এক কথায় বলে চিত হয়ে শোয়া, তাই তো? জি স্যার। জয়ন্ত স্যার কি আমাদের সাথে আছেন? একটু মোবাইলে লিংকটা একটু মোবাইলে দিয়েন। হ্যাঁ, আমি মোবাইলটা ঢুকতে পারছি না। মোবাইলে ঢুকতে পারলে আমি একটু দেখতে পারতাম, না হলে তো আমি স্ক্রিন শেয়ার করার পরে আর কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এক মিনিট একটু জাস্ট আপনারা ওয়েট করবেন, আমি এখনই বলছিলাম কি পেশেন্টের কথা বলার ফর্ম, স্বরের ওঠানামা এবং হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন। আমরা এই বিষয়গুলো দেখি। ফেসিয়াল এক্সপ্রেশন বলতে আমরা পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আমরা পেশেন্টের কিন্তু ফেস দেখি। ফেস দেখে ফেস হচ্ছে কিন্তু মনের একটা আয়না। মানুষের মন যদি খারাপ থাকে, জাস্ট এক মিনিট অপেক্ষা করেন, আমি মোবাইল একটু ঢুকে আমি আপনাদের সাথে আবার কথা বলা শুরু করছি। হ্যাঁ, দেখে বুঝতে পারে যে সন্তানের মন খারাপ। আমরা অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে যখন পেশেন্টের ফেসিয়াল এক্সপ্রেশনটা যখন আমরা অবজার্ভ করি, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে পেশেন্ট কি উত্তেজিত হয়ে আছে, অস্থিরতা হয়ে আছে, উদ্বিগ্নতা হচ্ছে, নাকি ডিপ্রেশন লেভেলে আছে। এই যে বিষয়গুলা আমরা পেশেন্টের ফেস দেখে আমরা গেস করার একটা চেষ্টা করি। এই কারণে কিন্তু পেশেন্ট সামনাসামনি দিতে হয়। পেশেন্টকে আমরা সামনাসামনি না শুনে ওষুধ দিতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের জি, এখন মোটামুটি আমি ঢুকতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সামনাসামনি এখন ক্লাসটা নিতে বেশ ভালো হবে। হ্যাঁ, পেশেন্টের সাথে কথা বলার সময় পেশেন্টের কথা বলার ফর্ম, স্বরের ওঠানামা, ফেসিয়াল এক্সপ্রেশন, এই বিষয়গুলো ভালোভাবে অবজারভেশন করে মানসিক অবস্থা। তাহলে আমরা সুপাইন পজিশন পড়েছিলাম। সুপাইন পজিশন ছিল হচ্ছে চিত হয়ে শোয়া, তাই না? যেখানে বলা আছে if the body is lying flat on the back with the face up, it is the supine position. আচ্ছা, এরপরে কি পজিশন পড়েছিলাম সুপাইনের পরে? right lateral recumbent position. রাইট লেটারাল রিকাম্বেন্ট পজিশন মানে কি? ডান কাঁধে রাইট লেটারাল রিকাম্বেন্ট পজিশন মানে ডান পাশে কাঁধে শোয়া। ভেরি গুড। এরপরে কি শিখেছিলাম? লেফট লেটারাল রিকম্বেন্ট পজিশন। লেফট লেটারাল রিকাম্বেন্ট পজিশন। ভেরি গুড। তার মানে আপনারা খুব মনোযোগ দিয়ে পড়েছিলেন, মনে হচ্ছে। পরীক্ষায় তো শতভাগ উত্তীর্ণ হচ্ছেন। আচ্ছা, এরপরে আরেকটা পড়েছিলাম, সেটা কি ছিল? স্যার এটা হচ্ছে সিজারিয়ান পদ্ধতি। পোলার পজিশন। পোলার পজিশন। ভেরি গুড। সিবিএস, তাই তো? সিবিএস পজিশন। এরপরে কি পড়েছিলাম? লিথোটমি পজিশন। লিথোটমি, সিজারিয়ান পজিশন। সিজারের পজিশন। সিজারের না, নরমাল ডেলিভারি অর ভ্যাজাইনাল অর অ্যানাল এক্সামিনেশন। ওকে, জি স্যার। আচ্ছা, এখন এবং কিছু বিপরীত শব্দ শিখেছিলাম, জোড়া জোড়া, মনে আছে? জি, যেগুলো জোড়া জোড়া শব্দ শিখেছিলাম, বিপরীত অর্থ দেয় এরকম। প্রথম শিখেছিলাম সুপিরিয়র ভার্সেস ইনফিরিয়র। এর মানে কি বলেন তো? উপরের অংশ নিচের অংশ। সবাই বলেন, ঠিক বলেছে? জি স্যার, সুপিরিয়র উপরের অংশ, ইনফিরিয়র নিচে। সুপিরিয়র উপরে, ইনফিরিয়র নিচে। ভেরি গুড। এরপর শিখেছিলাম অ্যান্টেরিয়র ভার্সেস পোস্টেরিয়র।
অ্যান্টেরিয়র মানে কি? সামনে, সামনে, অ্যান্টেরিয়র মানে সামনে, পোস্টেরিয়র মানে, পিছনে, সুপিরিয়র মানে কি হবে? সুপিরিয়র, উপরে, উপরে, ইনফেরিয়র, নিচে, নিচে, পোস্টেরিয়র, স্যার এটা পেছনে, বাহির এবং পেছনে, ভিতরে হবে। পোস্টেরিয়র পেছনে। আচ্ছা, মিডিয়াল মানে কি? মাঝ বরাবর, মাঝখান, স্যার, মাঝখান, মাঝ বরাবর। আর লেটারাল মানে? পাশে, 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 লেটারাল মানে পাশে। ভেরি গুড। আপনারা তো ভাষায় বেশ অনেক এগিয়ে গেছেন। আরেকটা শব্দ শিখেছিলাম, প্রক্সিমাল ভার্সেস ডিস্টাল। প্রক্সিমাল ভার্সেস ডিস্টাল। নিকটবর্তী, প্রক্সিমাল মানে কি? নিকটবর্তী, স্যার, নিকটবর্তী, প্রক্সিমাল মানে নিকটবর্তী, আর ডিস্টাল মানে? দূরবর্তী, ডিস্টাল মানে দূরবর্তী। ভেরি গুড। এরপর শিখেছিলাম সুপারফিশিয়াল ভার্সেস ডিপ। উপরের, উপরের অংশ, ভিতরের ভিতরের অংশ, উপরের অংশ, ডিপ মানে ভিতরের, ভিতরে, ভিতরে, ভিতরের অংশ। আচ্ছা, এরপর শিখেছিলাম ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল। ভিতরে, ইন্টারনাল ভিতরে আর এক্সটার্নাল বাহিরে, স্যার। ভিতরে আর একটা বাহিরে। ভেরি গুড। আর একটা শিখেছিলাম ইউনিলেটারাল বাই লেটারাল। এক পক্ষ, এক পার্শ্ব, স্যার, ইউনিটার মানে বাইলিটার মানে দুই পার্শ্ব। বুঝি নাই। এক পার্শ্ব, স্যার, এক্সট্রা ইউনিটার। এক পার্শ্ব আর উভয় পার্শ্ব। আচ্ছা, আমি শুধু দুই একজনের শব্দ শুনতে পাচ্ছি, বাকিদের হচ্ছে তো নাকি হচ্ছে না, কোনটা? স্যার কিছু কিছু ভুলে গেছি স্যার। না, এগুলো ভুলে গেলে চলবে না। শুনুন, আমি কিন্তু প্রথমেই আপনাদের তৈরি করে নিচ্ছি, মানে মেডিকেলে পড়ার মতো করে তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি সিলেবাসের বাইরে, যে আমাদের ডিএসএম এর সিলেবাসে কিন্তু এগুলো নাই, তারপরেও আমি শেখাচ্ছি কেন? অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, গাইনোকোলজি এবং হচ্ছে এরপরে প্র্যাকটিস অফ মেডিসিন জানতে গেলে এইগুলো জানলে আপনার কাছে একদম ইজি মনে হবে বাকি 23টা সাবজেক্ট। কিন্তু এগুলো না জানলে মেডিকেল সায়েন্সটা আপনার কাছে খুব একটা কি জঙ্গল মতো মনে হবে। এই জন্য এই অধ্যায়টাতে সময় দিয়ে ভাষাটা মুখস্থ করিয়ে আমরা অন্য অধ্যায়গুলো যেতে যাচ্ছি। তো এখানে যদি ফাঁকি হয়ে যায় বা এটা যদি সেই কাজটা যদি এখানে না হয়, তাহলে কিন্তু খুব দুঃখজনক ঘটনা। ঠিক আছে? জি স্যার। ওকে। এখন এই যেই আমরা হচ্ছে 7টা শব্দ এখানে দেখছি, এই 7টা শব্দে কোনোটার কনফিউশন আছে কিনা বলেন তো? স্যার, স্যার স্যার ইউনিলেটারাল আর বাইলেটারাল, স্যার এটা অর্থটা একটু ভালো করে শুনতে চাচ্ছি, ভুলে গেছি। আচ্ছা, আমাদের একজন ছাত্র বলেন, ইউনিলেটারাল মানে কি? এক পার্শ্ব, স্যার, এক পার্শ্ব। ইউনিলেটারাল মানে হচ্ছে এক পক্ষ বা এক পার্শ্ব, হ্যাঁ। আর বাই মানে দুই, বাইলেটারাল মানে দুই পাশেই। ইউনিলেটারাল বলতে এক পাশ, লেটারাল মানে পাশ, আর ইউনি মানে এক, তার মানে এক পাশ। আর বাই মানে দুই, লেটারাল মানে পাশ, দুই পাশ। ঠিক আছে? আর কোন শব্দ এখানে, আর কোন শব্দ সমস্যা আছে কিনা? ওকে, আমরা অনেক উদাহরণ দেখেছিলাম, এগুলো আজকে আর দেখা দরকার নেই, বাকি শব্দগুলো আমরা দেখতে দেখতে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের এর শব্দ অর্থ শিখেছিলাম, তাই না? মাথা, এর কমন নেম মেডিকেল টার্ম কি ছিল? সেপালিক। হেড, সেফালিক, দুটাই বলতে হবে। ঠিক আছে, কমন নেম হচ্ছে হেড, মেডিকেল টার্ম হচ্ছে অ্যানাটমিক্যাল টার্ম সেফালিক। সবাইকেই বলতে হবে, হ্যাঁ। আপনারা মাইক্রোফোন অন করে টক করে বলে আবার মাইক্রোফোন অফ করে দেবেন। 45 শেষ করে দেবো, 10টায়। হেড, সেফালিক, ভেরি গুড। এরপরে ঘাড়, ঘাড় কি হবে? নেক, নেক সার্ভাইকাল, ভেরি গুড, নেক সার্ভাইকাল, ঘাড়। এরপরে মাথার খুলি শিখেছিলাম, কি শিখেছিলাম? কিল,
ইনিয়াল স্কাল 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 ক্রেনিয়াল ক্রেনিয়াল, স্কাল ক্রেনিয়াল। ক্রেনিয়াল, মনে আছে? জি স্যার। স্কাল ক্রেনিয়াল, এটা মাথার খনি। এবার শিখেছিলাম মুখমণ্ডল, ফেস ফেস ফেসিয়াল ফেসিয়াল। ফেস ফেসিয়াল, ভেরি গুড। এরপর শিখেছিলাম কপাল, ওপা। কপাল কি মনে আছে? ফরহেড ফ্রন্টাল ফরহেড ফ্রন্টাল, ভেরি গুড। আচ্ছা, এরপরে চোখ, আই ওরাল ওকুলো আই অরবিটাল ওরাল অরবিটাল অকুলো, অরবিটাল ওকুলো আই অরবিটাল অকুলো, থ্যাংক ইউ, আই অরবিটাল অকুলো। আচ্ছা, এরপরে শিখেছিলাম আমরা কান, ইয়ার অটিক অডিটিং। আর অটিক Ear, অডিটরি, ear. থ্যাংক ইউ, ভেরি গুড ভেরি গুড। এরপর শিখেছিলাম গাল, চিক, সিক ভোকাল সিক ভোকাল চিক, তাই না? ভোকাল। গাল শিখেছিলাম, চিক, ভোকাল, ভেরি গুড। ভোকাল আচ্ছা, এরপরে আমরা শিখেছিলাম নাক, নোজ নাজাল নাক শিখেছিলাম নোজ, নোজ নাজাল নেজাল। নোজ, তাই না? জি। এরপরে আমরা শিখেছিলাম মুখ, মাউথ মাউথ ওরাল ওরাল মাউথ ওরাল, ভেরি গুড। এরপরে শিখেছিলাম থুতনি, সিন মেন্টাল মেন্টাল চিন, মেন্টাল, ভেরি গুড। এরপরে শিখেছিলাম বুক, সিস থোরাসিক thoracic চেস্ট, থোরাসিক, শিওর? ওকে। এরপর শিখেছিলাম স্তনের হাড়, breast bone ব্রেস্ট বন স্টার্নাল ব্রেস্ট বোন, স্টার্নাম, ভেরি গুড। এরপর শিখেছিলাম স্তন, breast ব্রেস্ট মামারি শোনেন ডাক্তার আমির হামজা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার শব্দ তো আমি শুনতে পাচ্ছি না। স্যার আমি একটু একটু দেরি হয়েছে স্যার আমার বসতে। আমি অফিস থেকে আসছি তো একটু দেরি করে লেট হয়েছে। আচ্ছা, যাই হোক, আহ, এই মানে পড়ায় কিন্তু অংশগ্রহণ করতে হবে, না হলে আসলে ফিডব্যাক না পেলেও কিন্তু খুব দুঃখজনক বিষয়। আর জি সাথে স্যার। সেই সাথে আমরা আর এম রায়হান, আপনার শব্দটা শুনতে পাচ্ছি না, আমি শুধু দুইজনকে শুনতে পাচ্ছি আর বাকিদের শুনতে পাচ্ছি না। জি স্যার, আমি ওই একটু আগে হলো কাজের থেকে এসে দুটো ভাত খাচ্ছিলাম, সারাদিন খাওয়াইনি তো। ওরে আল্লাহ, খাদে খাদে কি পড়লি হবে? পড়ার সময় শুধু পড়ার দিকে মনোযোগ হতে হবে, ঠিক আছে? স্যার ছোটবেলায় যখন ওই প্রাইমারি পড়তাম, মা বলতো আগে পড়া করবি তারপর ভাত দেবো না, ভাতই দেবো না। তো এখন বলার তো কেউ নেই, নিজেরাই নিজেদেরকে বলে নিতে হবে, ঠিক আছে? জি, অবশ্যই মনোযোগী হতে হবে সবাইকে। আমাদের সাথে তৌফিক হাবিব এবং কোহিনুর আক্তার, এই দুইজনের কথা আমি বেশি শুনতে পাচ্ছি আর বাকি তো শুনতে পাচ্ছি না। আপনারাও কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, খেয়ে নেন দ্রুত, খাওয়ার পরেই বলবেন, হ্যাঁ? খাইতে খাইতে কথা বলার দরকার নেই, দেখেন তাহলে আর জ্বালা হয়ে জি যাবে। আচ্ছা, তাহলে আমরা স্তন পড়েছিলাম, কি হবে? বেস্ট ব্রেস্ট মামরি, মামারি ভেরি গুড, ব্রেস্ট মামরি। এরপরে পিঠ পড়েছিলাম, পিঠ, ব্যাক ডরসাম ব্যাক ডরসাম, ভেরি গুড। আচ্ছা, এরপরে পড়েছিলাম পেট, অ্যাবডোমেন অ্যাবডোমিনাল অ্যাবডোমেন, অ্যাবডোমিনাল। শোনেন, যাদের মুখস্থ হয়নি এরা সর্বোচ্চ কিন্তু মুখস্থ করবেন, হ্যাঁ? এটার জন্য মোটেই ফাঁকি দিয়ে ফেলেন না, তাহলে কিন্তু আপনাদের জি আমি স্যার। সামনে থেকে নিয়ে দেখলে পড়া বুঝাইতে যে কি কষ্ট আমার হবে, তখন আপনাদেরও বোরিং লাগবে আর আমারও ঘাম ছুটে যাবে বুঝাইতে পরবর্তী স্টেপ গুলো। আচ্ছা, আসেন, বস্তির নিম্নদেশ, পেলভিস পেলভিক
পেলভিস, পেলভিক, ভেরি গুড। নিতম্ব, With Susan. হিপ কোকজাল, ভেরি গুড। নাভি, Umbilical navel. আম্বিলিক্যাল নেভেল, ভেরি গুড। কোটিলিস, লাইন লাম্বার, Loin lumbar. লোইন লাম্বার, ভেরি গুড। এবার কুস্কি, গোয়িং কুস্কি কি হবে বলেন? Inguinal. গ্রোইন ইঙ্গুইনাল, জি। গ্রোইন ইঙ্গুইনাল, কুস্কি, ভেরি গুড। পাছা, Part of lower. বাটক গ্লুটিয়াল, তাই তো? জি স্যার, বাটক ব্লাড Gluteal. গোল্ডিয়ান। আচ্ছা, এরপর ছিল নিতম্বের মধ্যে, বিটুইন বিটুইন হিপ, সেক্রাল। বগল, বগল, আমব্রাকিয়াল, তাই তো? স্যার আর্ম ব্রাকিয়াল, জি স্যার। নো নো, আর্ম মানে হচ্ছে বাহু, ব্রাকিয়াল মানে বাহু, হ্যাঁ। এটা হচ্ছে আর্মপিট অক্সিলারি, আর্মপিট স্যার অক্সিলারি। আচ্ছা, এরপর হচ্ছে বাহু, কি হবে তাহলে? বাহু কি হবে বলেন তো? আর্ম ব্রাকিয়াল, একটু আগে বলে দিয়েছিলাম। আমার কথা কি মানে পরে পরে পৌঁছাচ্ছে আপনাদের কাছে, না শুনতে পাচ্ছেন? আমি কারো কথা শুনতে পাচ্ছি না কিন্তু। জি স্যার, ঠিক মতো শুনতে পাচ্ছি কিন্তু Good. হস্ত কি হবে? হস্ত, হাত, হাত কি হবে? খুব দুঃখজনক ঘটনা ঘটে গেছে। তার মানে যা হোক, তাহলে ফোর আর্ম ইন্টিব্রেখিয়াল, কনুয়ের সামনের অংশ, ফ্রন্ট অফ এলবো, অ্যান্টিকিউবিটাল। এগুলো ভুলে গেছেন। আচ্ছা, এখান থেকে ধরতেছে না, সামনের দিকে যাই। তারপরে আপনাদের এটা, আমি আজকে এটা পরীক্ষা নিচ্ছিলাম, কিন্তু পরীক্ষায় প্রথম অংশে আপনারা খুব দারুণ করতেছিলেন, খুবই দারুণ করতেছিলেন, কিন্তু এই শেষ অংশে এসে আপনারা, আমি দেখেছি যেখানে যেখানে আপনাদের মুখস্থ করাই দিইনি সেই জায়গাগুলোই ঝামেলা থেকে গেছে। আর যে শব্দগুলো একদম এখান থেকে মুখস্থ করে ধরে দিছি সেগুলো আপনাদের মনে আছে। আচ্ছা, অন্য অন্য সাবজেক্ট গুলো কি একই অবস্থা, না ওইগুলো সব বলতে পারছেন? না স্যার, ওগুলো একটু প্র্যাকটিস করতেছি স্যার, একটু আসলে চাকরিজীবী তো, এই জন্য স্যার একটু ইয়া হয়, প্র্যাকটিস না। এই চাকরিজীবীর জন্যই তো সমস্যাটা। চাকরিজীবী বা অন্যান্য যারা পেশায় আছি আমরা, তাদের তো পড়ার আর সময় নেই। এই জন্য আমি চেষ্টা করি যে এই জায়গা থেকে যেটুকু সময় পাচ্ছে এই 1 ঘন্টা অন্তত আমরা পড়বো, অন্তত বাকি জি সময়টা স্যার, না পড়লেও যেন আমাদের এটা মাথায় থাকে। যাই জি হোক, জি স্যার। আমরা এখানে কিছু সাফিক্স প্রিফিক্স শিখেছিলাম, তাই না? আমি সেখানে চলে যাচ্ছি। আমরা এখানে আহ দাঁড়ান, আপনাদের এখানে আমরা শিখেছিলাম হাইপার। হাইপার মানে কি ছিল বলেন তো? হাইপার মানে স্যার, স্বাভাবিকের তুলনায় হাইপার বেশি মানে স্যার। স্বাভাবিকের তুলনায় বেশি। হাইপার মানে স্বাভাবিকের তুলনায় বেশি। আর হাইপো মানে স্বাভাবিকের তুলনায় স্বাভাবিকের কম। তুলনায় কম। স্বাভাবিকের তুলনায় কম। মাইক্রো মানে, মাইক্রো মানে খালি চোখে দেখা যায় না যেটা। দেখা যায়। আচ্ছা, আর ম্যাক্রো মানে? খালি চোখে দেখা যায় মানে যেটা। দেখা যায়। খালি চোখে দেখা যায় এরকম। জি জি। এরপরে কিছু শব্দ শিখেছিলাম, দেখি একটু মনে আছে কিনা, সেগুলো তো কাছ থেকে ঘুরে আসি। কিরকম মনে আছে?
আচ্ছা বলেন তো, দেখি কি আগে বলতে পারে। ইউ বা নর্ম বলতে মেডিকেলে কি বোঝায়? স্বাভাবিক স্যার, স্বাভাবিক। স্বাভাবিক স্বাভাবিক। স্বাভাবিক স্বাভাবিক। জি, মেগালো বলতে কি বোঝায়? মেগালো স্যার স্বাভাবিক চেয়ে স্বাভাবিক। বেশি। তুলনায় বাড়তি। তুলনায় বাড়তি স্বাভাবিকের তুলনায় বাড়তি। এ বা এন বলতে কি বোঝায়? ঘাটতি ঘাটতি স্যার, ঘাটতি। স্বাভাবিকের তুলনায় ঘাটতি, তাই তো? ঘাটতি নেই এরকম বোঝায়, অ্যাবসেন্ট। তাহলে প্যান বা অমনি বলতে কি বোঝায়? প্যান বা অমনি স্যার সমস্ত কিছু কম, কম খাওয়া দাওয়া। অল, সমস্ত কিছু একসাথে বোঝায়, তাই তো? জি স্যার। ভেরি গুড। আচ্ছা এরপরে আমরা আরো কিছু শব্দ শিখেছিলাম, সেটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ শিখেছিলাম। বলেন তো 4 বোঝাতে কি বোঝায়? মেডিকেলে কি বলা হয় 4? 4 কি হবে? কোয়াড, হোয়াইট কোয়াড। কোয়াড। 4 হচ্ছে Quad. কোয়াড। কোয়াড যদি 4 হয় তাহলে বাই মানে কি? স্যার 2 জি স্যার, 2 2। বাই মানে যদি 2 হয় তাহলে ডাই মানে কি? ডাই মানে তো 2 তিন ডাবল। ডাই মানে 2, তাই তো? তাহলে ট্রাই মানে বাই কি? মানে 2, ডাই মানে 2। ট্রাই মানে হলো ট্রাই 3 স্যার। ট্রাই মানে 3 স্যার। 3। মোনো মানে কি? মোনো স্যার মোনো মানে হলো সিঙ্গেল একটি বোঝাতে একটি একটি বোঝাচ্ছে, তাই তো? মনোস্যাকারাইড। আর পলি অনেক স্যার, অনেক। অনেক বোঝাতে দুইয়েরও স্যার দিচ্ছে। অনেক। অলিগো বলতে কি বোঝায়? অলিগো ভীষণ অল্প খুব স্যার, অল্প। সামান্য বোঝাতে খুবই সামান্য ভেরি গুড। অলিগোস্যাকারাইড। তার মানে আপনারা পেরে গেছেন। আচ্ছা বলেন এবার, আমরা আড়াআড়ি বোঝাতে মেডিকেলে কোন শব্দ ব্যবহার করে? আড়াআড়ি ট্রান্স, তাই তো? ট্রান্স ফ্রান্স, ফ্রান্স। ট্রান্স। প্যারা মানে কি বোঝায়? প্যারা খুব কাছে স্যার। নিকটবর্তী খুব কাছাকাছি খুব কাছে, নিয়ার বাই, নিকটবর্তী। ভেরি গুড। আচ্ছা ইপি, পেরি, সারকাম এরকম শব্দ থাকলে কি বুঝবো? আবৃত চতুর্দিকে করে রাখা স্যার। আবৃত করা। আবৃত্তি করে রাখা। জি তাহলে যদি কোথাও একজো থাকে, একজো, তাহলে কি বুঝবো? বাহিরে বাহিরে স্যার, বাহিরে, আউটসাইড। বাহিরে। আর যদি এন্ড্রো থাকে? ভিতরে স্যার। ভিতরে স্যার। ভিতরে। ভেরি গুড। একটা গান আছে না, ভিতর বাহিরে অন্তরে অন্তরে, শুনেছেন গান? কখনো শুনেছেন? জি জি স্যার। স্যার জি শুনছি। স্যার। ভেরি গুড। আপনারা গানও শুনেছেন। তুমি হ্যাঁ বলেন বলেন। আচ্ছা একটু রং দেখি, রং রং রঙের মেডিকেল টার্ম কি হবে? রং কালারের মেডিকেল টার্ম কি? অ্যানাটমিক্যাল টার্ম কি? ক্রোমো ক্রোমাটো ক্রোমাটো প্রমোটো। ক্রোমো বা ক্রোমাটো। ক্রমাটো যদি কালারটা সাদা হয় তাহলে কি বলবেন? লিউকো। লাইকো লাইকো লিউকো। লাইকো না, লাইকো না, লিউকো। লিউকো লিউকো। লাইকো কিন্তু একটা ওষুধের নাম। লিউকো। আপনারা নাম শুনেছেন লাইকো ওষুধের নাম কখনো? লাইকোপোডিয়াম স্যার। লাইকোপোডিয়াম, হোমিওতে। লাইকোপোডিয়াম ক্লাভেটাম, তাই না? জি স্যার। জি স্যার। লাইকোপোডিয়াম। আচ্ছা যাও। এখানে তাহলে কালার কি পেয়েছি আমরা? ক্রোমো। তাহলে লিউকো। সাদা কালার কি পেলাম? লিউকো। লাল কালার কি হবে? ইরিথ্রো স্যার। ইরিথ্রো। ভেরি গুড। যদি ইরিথ্রো। সবুজ হয় তাহলে কি হবে? সবুজ। স্যার গ্রিন ক্লোরো ক্লোরো ক্লোরো। যদি নীল হয়? নীল। স্যার সানো নীল মানে সায়ানো। ভেরি গুড। আর কালো হলে কি হবে? ব্ল্যাক মেলান মেলান
ম্লান তো কমন নেম, ব্ল্যাক কমন নেম, ম্লান তাই তো? None. ম্লান, ভেরি গুড। আচ্ছা, যদি কালো না হয়ে যদি হলুদ হয় তাহলে কি হবে? ফ্লেভ, Yellow. Flame. ইয়েলো ইয়েলো ফ্লেভ। তার মানে একটা জিনিস খুব ভালো বুঝতেছি, একটা জিনিস সেটা হচ্ছে যেগুলো এখান থেকে ধরে ধরে মুখস্থ করে ধরেছি সেগুলো আপনারা এখন পাচ্ছেন, বাট যেগুলো ধরিনি, বাড়ি পড়া দিয়ে দিয়েছি স্ক্রিনশট দিয়ে, সেগুলো আপনারা ফাঁকি দিয়েছেন। আচ্ছা দেখি, ট্যাকি বলতে কি বোঝায়? ট্যাকি, দ্রুত। ট্যাকি বলতে দ্রুত বোঝায়? হয়নি? আর কেউ বলতে পারবেন? দ্রুত স্যার, দ্রুত। না, হলো না। অন্য কেউ? ট্যাকি বলতে কি বোঝায় বলেন তো? Sir, এটা fast. Rapid. তার মানে সবাই এক কথাই বলছেন দ্রুত, তাহলে সবার মতোই আমারও মত। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তার মানে আপনারা পড়েছেন, হবে দ্রুত। ধন্যবাদ। আচ্ছা, ট্যাকি যদি দ্রুত হয় তাহলে ডিস মানে কি? ডিস This. অস্বাভাবিক অস্বাভাবিক কষ্টদায়ক। কষ্টদায়ক। অস্বাভাবিক কষ্টদায়ক, কথাটা বলবেন একটু কষ্ট হবে এরকম বোঝা যায় যেন, হ্যাঁ? অস্বাভাবিক কষ্টদায়ক। আচ্ছা, ধীরে বলতে কি ব্যবহার করা হয় মেডিকেলে? ধীরে, ব্রেকি বা ব্রেডি। ব্রেডি বা Breaking, ব্রেকি, breaking. ভেরি গুড। ব্রেডি বা ব্রেকি, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, অ্যালজেসিক মানে কি? Sir, ব্যথা, energetic মানে pain, pain, Pain. ব্যথা। পেইন বা ব্যথা। অরেক্সিয়া, Orexia অনুভূতি। মানে স্যার ক্ষুধা। ক্ষুধা। অরেক্সিয়া ক্ষুধা, মানে স্যার, যদি ক্ষুধা। ক্ষুধা হয় ক্ষুধা। তাহলে অ্যাস্থেসিয়া মানে কি? অ্যাস্থেসিয়া, অনুভূতি স্যার, অনুভূতি। 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 অনুভূতি, ভেরি গুড। তাহলে এরপরে আসি আমরা আবার। আমরা শিখেছিলাম মূত্র সংক্রান্ত কোনো শব্দ যদি হয় সেক্ষেত্রে কি হবে? ইউরিয়া। ইউরিয়া, ইউরিয়া। ইউরিয়া। অক্সিজেন সংক্রান্ত? অক্সিয়া, অক্সিয়া। জি স্যার। জিয়া, অক্সিয়া। অক্সিয়া, ইউরিয়া, তাই তো? জি স্যার। ইউরিয়া যদি অক্সিয়া হয়, পুজ কি হবে? পুজ, পিউ। পিউ। কিউ, পায়ো, তাই তো? পায়ো, পাই, আয়ো স্যার। পায়ো। আচ্ছা, যদি কোথাও লেখা থাকে স্ট্যানো, স্ট্যানো, তাহলে আমরা কি বুঝবো সেটা? কেন? স্ট্যানো, চিকন হয়ে যাওয়া। সোজা হয়ে সরু হয়ে হয়ে যাওয়া। যাওয়া। তাহলে যদি কোথাও লেখা থাকে প্যাথো, তাহলে কি বুঝবো? প্যাথো, স্যার এটা ভোগান্তি হচ্ছে স্যার, যে ভোগান্তি, সাফারিং, সাফারি। ভোগান্তি। সাফারিং, ভেরি গুড। আচ্ছা, তার মানে এগুলো আপনাদের হবে সব। এখানে আবার একটু সামনে যেতে হবে। এগুলো সব পেরে গেছেন আপনারা। আচ্ছা, বলেন তো বদলানো কি হবে? বদলানো, চেঞ্জ। 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 আর মেটা। মেটা, মেটা। চেঞ্জ, মেটা, ভেরি গুড। পুজ পায়ো, তাই না? এটা তো জানেন আপনারা। সরু হয়ে যাওয়া কি হবে? সরু হয়ে যাওয়া, স্যার ন্যারোয়িং স্টেনো। ন্যারোইং স্ট্যানো। আচ্ছা, ভোগান্তি কি হবে? ভোগান্তি, স্যার প্যাথো। সাফারিং। সাফারিং, প্যাথো, ভেরি গুড। এবার মগজ পড়েছিলাম, মগজ কি হবে বলেন? এনসেফালিক, ব্রেন। এনসেফালো, ইনসেফালি। ব্রেন Encephalo. এনসেফালো, ভেরি গুড। স্নায়ু কি হবে? স্নায়ু, স্যার নিউরো, নিউরো, নিউরো। নার্ভ নিউরো। নার্ভ, নিউরো। নিউরো, মুখ কি হবে? মুখ, এস্টোমা, স্টোমা, ওরো, ওরাল, ওরো, ওরাল। মাউথ। মাউথ, স্টোমা, অরো, ওরাল। জি স্যার। জিহ্বা কি হবে? জিহ্বা, গ্লোসা, 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 ট্যাঙ্গো। টাং,
গ্লোসা। গ্লোসা গ্লোসা, ভেরি গুড, টাং গ্লোসা। আচ্ছা, দাঁত কি হবে? দাঁত ডেন্ট Teeth, অডেন্ট দান্ত। old, ডেন্টাল। টিন ডেন্ট অরন ডেন্টাল, তাই তো? জি স্যার। আচ্ছা, খাদ্য খাদ্যনালী কি হবে? খাদ্যনালী ইন্টেস্টাইন, ইসোফেগাস ফুড টিউব, ইসোফেগাস। ফুড ইসোফেগাস, ভেরি গুড। জি স্যার। এরপরে শ্বাসনালী কি হবে? ট্রাকিয়া ট্রাকিয়া। হ্যাঁ, শ্বাসনালী হচ্ছে ব্রেথিং টিউব, ট্রাকিয়া। ট্রাকিয়া। আর ফুসফুস কি হবে? ফুসফুস স্যার লাংস। lung, পালমো লাংস, নিউরোপালমো নিউমোপালমো, নিউমোপালমো, নিউমোপালমো। ভেরি গুড, নিউমোপালমো। আচ্ছা, নাসারন্ধ্র নেজাল Nasal. সিবিটি পিয়ানো নেজাল। Nasal. নেজাল ক্যাভিটি, ক্যাভিটি। পিয়ানো নেজাল ক্যাভিটি, আর হচ্ছে নাজো। আইনো, রাইনো, ঠিক আছে? আইনো নাজো। হ্যাঁ, রাইনো যদি থাকে, রাইনো যদি থাকে তাও কিন্তু, নো রাইনো। রাইনো থাকলেও কিন্তু নেজাল। নেজাল ক্যাভিটি বোঝাবে, ঠিক আছে? রাইনো থাকলেও নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটি বোঝাবে, জি। দুটো খেয়েছি। আচ্ছা, এরপরে শিখেছিলাম আমরা বৃক্ক, কিডনি, কিডনি, নেফ্রন। নেফ্রন, ভেরি গুড, নেফ্রন। নেফ্রোরেনো, তাই না? কিডনি, নেফ্রোরেনো, এই তো হয়ে গেছে, কিডনি, নেফ্রোরেনো। এবার মূত্রথলি, ব্লাডার, গল ব্লাডার। লাডার। ইউরিনারি ব্লাডার। ও ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার। গল ব্লাডার আছে পিত্তথলি, হ্যাঁ, আর এটা হচ্ছে মূত্রথলি। ইউরিনারি ব্লাডার। তাহলে এই পেজ কি পড়া হয়েছে না হয়নি? হয়নি স্যার। হয়নি স্যার। স্যার করা হয়নি ও, এটা পড়া হয়নি, তাহলে এখান থেকে মুখস্থ করতে করতে যাই। নেফ্রোরেনো। তাহলে আমরা এই মুহূর্তে দেখছি কি যেন, কিডনি দেখছি, তাই না? কিডনি, নেফ্রন, নেরো। ইউরিন ব্লাডার, ইউরিনারি। আচ্ছা, তাহলে আমরা পেয়েছি মূত্রথলি, ইউরিনারি ব্লাডার, সিস্টিস। কি বলেছি? সিস্টিস। সিস্টিস, ইউরিনারি ব্লাডার সিস্টিস। সিস্টিস। যদি কোথাও সিস্টিস থাকে তাহলে আমরা বুঝবো এটা আমাদের মূত্রনালী সংক্রান্ত, সরি, মূত্রথলি সংক্রান্ত শব্দ বোঝাচ্ছে, তাই না? জি স্যার। সিস্টিস। জি স্যার। যদি কোথাও রেনো থাকে বা নেফ্রো থাকে বা রেনাল থাকে তাহলে বুঝবো এটা কিডনি সংক্রান্ত শব্দ। জি স্যার। এরপর জরায়ু, যে এখান থেকে যে ছবিটা দেখছি, এই যে আমাদের এই টোটাল এই অংশটাকে জরায়ু বলা হয়। এখানে ওভারি রয়েছে দুইটা, কিন্তু মাঝখানে এই অংশটাকে আমরা জরায়ু বলি। আর প্রায় আসতেছে না সাউন্ড আসছে না? স্যার, স্লাইডে ছবি আসে না স্যার, ছবি আসে না। ছবি তো আমরা তো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি তো আমরা। জি, তাহলে আপনার ওখানে নেটের সমস্যা, যিনি দেখতে পাচ্ছেন না। উপরের দিকে ইয়ে করেন, টাচ ইয়ে করেন। তাহলে জরায়ু, যেটা আমরা ইউটেরাস জানি, ইউটেরাস মানে জরায়ু, এবং মেডিকেল টার্ম হচ্ছে মেট্রো। মেট্রো রেল বাংলাদেশে চালু হয়েছে, তাই না? জি স্যার। তাহলে মেট্রো মানে হচ্ছে জরায়ু, হ্যাঁ, মেট্রো। জরায়ু মানে হচ্ছে মেট্রো। তাহলে যদি জরায়ুর ভিতরে কোনো কিছু যায়, জরায়ুর ভিতরে, তাহলে কি হবে সেটা? এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম, এন্ডো মানে তো ভিতরে, ইন্ডোমেট্রিয়া। এন্ডোমেট্রিয়াম মানে জরায়ুর ভিতরে।
আচ্ছা, পেরিমেট্রিয়াম যদি হয় তাহলে বাইরে, তাই তো, জরায়ুর বাইরে যে লেয়ার, জি স্যার। এপিপেরিসেল সার্কাম পড়েছিলাম। আচ্ছা যাই হোক, কি ব্যাপার? এরপরে হৃদপিণ্ড কি পড়েছি? স্যার কার্ডিও ভাস্কুলার হৃদপিণ্ড, হার্ট। হার্ট হার্ট মেডিকেল টার্ম ছিল কি? হার্ট। কার্ডিও হার্ট কার্ডিও কার্ডিও কার্ডিয়া বা কার্ডিও, কার্ডিয়া বা কার্ডিও, হার্ট, কার্ডিয়া বা কার্ডিও। কার্ডিও স্ক্রিন চলে যাচ্ছে মাঝে মাঝে, তাই না? হার্ট, কার্ডিয়া বা কার্ডিও। এরপরে রক্ত, কি হবে? রক্ত, ব্লাড ব্লাড রক্ত হবে ব্লাড, ব্লাড, রক্ত, ব্লাড, হেমো। তাহলে রক্ত পেয়েছি ব্লাড, হেমো, ইমো ইমো ঠিক আছে? হেমো। রক্ত হচ্ছে ব্লাড, হেমো। হিমো আচ্ছা, তাহলে আমরা যে কয়টা শব্দ শিখলাম এই কয়টা শব্দের সাথে একটু পরিচিত হয়ে নিই। প্রথমে একদম যদি দেখি কোথাও রেনো আছে বা নেফ্রো আছে, বুঝবে এটা কিডনি সংক্রান্ত শব্দ। যদি কোথাও সিস্টিস থাকে তাহলে বুঝবে এটা ইউরিনারি ব্লাডার সংক্রান্ত শব্দ। যদি কোথাও ম্যাট্রো থাকে তাহলে বুঝবো এটা জরায়ু সংক্রান্ত শব্দ। যদি কোথাও কার্ডিয়া বা কার্ডিও থাকে তাহলে বুঝবো হৃদপিণ্ড সংক্রান্ত শব্দ। যদি কোথাও হেমো থাকে তাহলে বুঝবো এটা রক্ত সংক্রান্ত শব্দ। এগুলো মুখস্থ করে নেন, ধরবো। সিস্টিস নেফ্রো রেনো রেনাল রেনো মূত্রথলি ব্লাড রক্ত ব্লাড হেমো রক্ত ব্লাড হেমো রক্ত ব্লাড হেমো আপনারা যা যার হয়ে যাবে হাত উঁচু করবেন, ঠিক আছে? আমি ধরবো সবাইকে। মুখস্থ করে ফেলেন, দ্রুত মুখস্থ করেন, নাহলে বাড়ি গেলে আপনারা আর পড়বেন না। ধন্যবাদ। অলরেডি আমরা দেখছি আজমল হাসান আল আমিন পড়া হয়ে গেছে। জি, আপনি বলেন। জি স্যার। আপনি বলবেন যদি কোথাও হেমো থাকে তাহলে আমরা কি বুঝবো এটা কোন সংক্রান্ত শব্দ? স্যার এটা রক্ত সংক্রান্ত শব্দ। রক্ত সংক্রান্ত শব্দ। আচ্ছা, যদি কোথাও কার্ডিও থাকে, কার্ডিও, তাহলে কি বুঝবো এটা কোন সংক্রান্ত শব্দ? স্যার হার্ট মানে হৃদপিণ্ড সংক্রান্ত শব্দ। যদি কোথাও রেনো থাকে, রেনো, স্যার এটা কিডনি সংক্রান্ত শব্দ। যদি কোথাও থাকে ম্যাট্রো, স্যার মেট্রো এটা জরায়ু সংক্রান্ত শব্দ। যদি কোথাও থাকে নেফ্রো, স্যার নেফ্রো এটা কিডনি নেফ্রো যদি কিডনি হয়, সিস্টিস কি হবে তাহলে? সিস্টিস, সিস্টিস স্যার মূত্রথলি। মূত্রথলি। ভেরি গুড, আপনি হাত নামায় ফেলুন। রায়হান, আর এম রায়হান, জি স্যার। আপনি বলেন। বৃক্ক বলতে মেডিকেলে কি বলা হয় বৃক্ককে? স্যার রেনাল রেনো নেফ্রো ভেরি গুড। মূত্রথলি, স্যার এটার বলে হলো আপনার সিস্টিস। সিস্টিস। এটা যদি সিস্টিস হয় তাহলে ইউটেরাসকে কি বলা হবে? ইউটেরাস, স্যার ইউটেরাস হলো মেট্রো। ইউটেরাস যদি ম্যাট্রো হয় তাহলে ব্লাড কি হবে? ব্লাড হেমো। ব্লাড হেমো। ব্লাড হেমো হলো কার্ডিয়া, মানে কি হবে কার্ডিয়া? কার্ডিয়া স্যার কার্ডিও হার্ট। হার্ট হবে। ভেরি গুড, সবাই হাত নামান, সবার হবে, বোঝা গেছে। আচ্ছা, পরের গুলো ধরি, পরে চলে যাই আমরা নেক্সট। সবাই হাত নামান ফেলেন। রক্ত নালী কি বলেছি? রক্তনালী। নালী, যার কমন নেম হচ্ছে ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল।
কমন নেম হচ্ছে ব্লাড ভেসেল, রক্তনালীর কমন নেম হচ্ছে ব্লাড ভেসেল এবং মেডিকেল টার্ম হচ্ছে ভাস্কিউলো বা ভাস্কুলার। ভাস্কিউল বা ভাস্কুলার ভাস্কুলার ডিজিজ মানে রক্তনালীর রোগ, তাই না? ভাস্কিউলো মানে তাহলে ব্লাড ভেসেল। এখন ব্লাড ভেসেল বলতে কি বোঝাই? আমরা এক কথায় বলতে পারি যে নালী দিয়ে রক্ত যাওয়া আসা করে সেটাই হচ্ছে ব্লাড ভেসেল, ঠিক আছে? যে নালী দিয়ে রক্ত যাওয়া আসা করে সেটাই হচ্ছে ব্লাড ভেসেল বা রক্তনালী। মনে থাকবে তো রক্তনালী কি? জি স্যার, যে যে নালী নালী দিয়ে দিয়ে রক্ত চলাচল করে চলাচল করে ব্লাড ভেসেল বা ভাস্কুলার বলে। চলাচল মানে যাওয়া এবং আসা দুটোই হবে, হ্যাঁ? দুটো নালীর কথা বলছে, একটা নালী না কিন্তু দুটো নালী। একটা নালী দিয়ে যাচ্ছে, একটা দিয়ে আসছে, এই দুটোকে একসাথে বলছে আমরা ব্লাড ভেসেল, হ্যাঁ? যার মেডিকেল টার্ম হচ্ছে ভাস্কুলো বা ভাস্কুলার, ধমনী। এবার কি বলেছি? ধমনী, ধমনী বা আর্টারিস, তাই তো? আর্টারিস এবং এর মেডিকেল টার্ম হচ্ছে এনজিও বা আর্টারিও। আর্টারিও বা এনজিও মানে হচ্ছে ধমনী। তাহলে ধমনী কি পেয়েছি? এনজিও আর্টারিও। ধমনী, ধমনী কাকে বলে বলতে পারেন? ধমনী বলতে কি বোঝাচ্ছে? আর্টারি বলতে কাকে বলে? আর্টারি কাকে বলে বলেন? স্যার স্যার হৃৎপিণ্ডের নড়াচড়া করা, এটা নাকি স্যার? স্যার স্যার হৃৎপিণ্ড নড়াচড়া করা। হৃৎপিণ্ডের নড়াচড়া করা। আর কেউ? স্যার আর্টারি দিয়ে মনে হয় আমাদের শরীরে যে বাতাস অক্সিজেন হলো যাওয়া আসা করে। আর্টারি দিয়ে অক্সিজেন যাওয়া আসা করে। ভেরি গুড। আর কেউ? স্যার হৃৎপিণ্ডের নড়াচড়া করা। হৃৎপিণ্ডের নড়াচড়া করা একদম হয়নি, কারোটাই হয়নি, ঠিক আছে? আর্টারি হচ্ছে একটা রক্তনালী, আর্টারি বা ধমনী হচ্ছে একটা রক্তনালী। এই নালীতে কি হয়? যে নালী দিয়ে হার্ট থেকে রক্ত বের হয়ে যায় সেটাই হচ্ছে আর্টারি। মনে থাকবে তো? আমি কিন্তু আবার ধরবো এই কথাটা। অর্থাৎ যে নালী দিয়ে হার্ট থেকে রক্ত বের হয়ে যায় তার নাম আর্টারি। ডাক্তারি ভাষায় কি বলে আর্টারির? আর্টেরিও এনজিও। এনজিও। এনজিওগ্রাম করেন না? এনজিওগ্রাম। আচ্ছা, এনজিও, এনজিও বা আর্টারিও। আর্টারিও বা ধমনী বোঝাচ্ছে, একটা নালী বোঝাচ্ছে। কোন নালী? এই যে এনজিও বা আর্টারিও একটা নালী বোঝাচ্ছে, এটা কোন নালী বলেন তো? যে নালী দিয়ে হৃৎপিণ্ডে রক্ত চলাচল হয়নি, একদম হয়নি। আমি কি তাই বলেছি? আমি বলেছি যে নালী দিয়ে হার্ট থেকে রক্ত বের হয়ে যায়। আবার বলেন, সবাই বলেন তো। যে নালী যে নালী দিয়ে হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয়ে যায়। আর্টারি। আর্টারি। হার্ট বা হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয়ে যায় যে নালী দিয়ে, সেটাই আর্টারি, ঠিক আছে? জি স্যার। কার্ডিওভাস্কুলার। আচ্ছা, এরপরে শিরা, যেটাকে বলা হয় ভেনাস, ভেনাস, আর মেডিকেলে বলা হয় ভেনো। এই ভেন বা শিরা হচ্ছে যে নালী দিয়ে হার্টে রক্ত প্রবেশ করে। যে নালী দিয়ে হার্টে রক্ত প্রবেশ করে। যে নালী দিয়ে হার্টে রক্ত প্রবেশ করে তার নাম কি? রক্ত প্রবেশ করে ভেনো, ভেনাস। ভেনো। আর যে নালী দিয়ে হার্ট থেকে রক্ত বের হয়ে যায় তার নাম কি? তার হচ্ছে আর্টারি। আর্টারিও। তাই তো? জি স্যার। তাহলে হার্ট থেকে সবসময় প্রতিনিয়ত রক্ত বের হয়ে যাচ্ছে একটা নালী দিয়ে, আর একটা নালী দিয়ে রক্ত ঢোকছে, এইটাই তো কথা। জি স্যার। জি স্যার। তাহলে হার্টে রক্ত প্রবেশ করে যে নালী দিয়ে, সেই নালীর নাম কি?
স্যার এটা ভেনো স্যার ভেনোস বেনু বেনু আর হার্ট থেকে যে নালীতে রক্ত বের হয়ে যায়, স্যার আর্টারিও আর্টারি এনজিও বা এনজিও। আর্টারিয়াস তাইলে এই যে হার্ট থেকে আর্টারি রক্ত বের হয়ে যাচ্ছে আর্টারি দিয়ে, এই রক্তটা যাচ্ছে কোনে জানেন? কোষে যাচ্ছিলাম কোষে। স্যার এই ব্লাড রক্তটা কোথায় যাচ্ছে? আমাদের প্রত্যেকটা কোষে কোষে যাচ্ছে। হ্যাঁ, আমাদের কোষে 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 যাচ্ছে। রক্ত কোথায় যাচ্ছে? আমাদের কোষে। প্রত্যেক সেলে যাচ্ছে। তাহলে সেলের মেডিকেল টার্ম কি? সাইট। সাইট সাইট সাইট। সাইট বা সাইটো বলে, সাইটো বলবেন, এখানে বলবেন সাইটো। হ্যাঁ, সাইট। সাইট আর সাইট হচ্ছে সেল সাফিক্স পড়বো আমরা, সাইট পড়বো সাফিক্সে, এখন পড়বো সাইটো। এটা এখানে সাইট বলবো না, এখন আমরা তো মূল রুট ওয়ার্ড পড়তেছি, রুট ওয়ার্ডে এখানে সাইটো হবে। হ্যাঁ, এবং একটা ছবি দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন একটা ছবি? জি স্যার জি স্যার ছবি দেখে কি বোঝা আছে বলেন দিন একটু। স্যার বাচ্চা মানে মুখ ঢাকা রাখতেছে স্যার। মানে কি বোঝাচ্ছে ছবিটাতে একটু বলেন, মুখ ঢেকে কি কি অনুভূতি, কি তার ফিলিংসটা কি? তার ফিলিংসটা কষ্টের ফিলিংস দেখা যাচ্ছে। আর কষ্ট, কিসের কষ্ট? একটা ভয় পেয়েছে, তাই না? ভয়। জি স্যার বয়ের কষ্ট পাইছে। এখন ওই ভয়ের জন্য ভালো করে চোখ মেলে দেখতে পাচ্ছেন, আবার একটুখানি চোখ মেলে দেখছে যে আসলে কি ঘটনা দেখলাম, কি দেখে ভয় পেলাম। স্যার আরেকটা ছবিতে দেখতেছি মানে একটু ফাঁকা করে হাত দিয়ে দেখতেছে। জি জি। তো এখন এই যে ভয়, এই ভয় যেটাকে আপনারা ফেয়ার বলেন, ফেয়ার, ফেয়ার মানে ভয়, এর মেডিকেল টার্ম কি হবে? অ্যানাটমিক্যাল টার্ম কি হবে? ফোবিয়া। কি হবে? ফোবিয়া ফোবিয়া, ফোবিয়া ফেয়ার ফোবিয়া। তাহলে যদি কোথাও আমরা দেখি ফোবিয়া রয়েছে, তাহলে বুঝবো এটা ভয় সংক্রান্ত শব্দ। যদি কোথাও সাইট বা সাইটো থাকে, তাহলে বলবো কোষ সংক্রান্ত শব্দ। যদি কোথাও ভেনো থাকে, তাহলে বুঝবো এটা শিরা বা ভেনাস সংক্রান্ত শব্দ। যদি কোথাও এনজিও বা আর্টারিও থাকে, তাহলে বুঝবো এটা ধমনী সংক্রান্ত শব্দ। যদি কোথাও ভাস্কুলার বা ভাস্কিউলো থাকে, তাহলে বুঝবো এটা রক্তনালী সংক্রান্ত শব্দ। যদি কোথাও হেমো থাকে, তাহলে বুঝবো এটা রক্ত সংক্রান্ত শব্দ। যদি কোথাও কার্ডিয়া বা কার্ডিও থাকে, তাহলে বুঝবো আমাদের হৃদপিণ্ড সংক্রান্ত শব্দ। যদি কোথাও ম্যাট্রো থাকে, তাহলে বুঝবো জরায়ু সংক্রান্ত শব্দ। যদি কোথাও সিস্টিস থাকে, তাহলে বুঝবো ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি সংক্রান্ত শব্দ। যদি কোথাও নেফ্রো বা রেনো বা রেনাল থাকে, তাহলে বুঝবো এটা আমাদের কিডনি বা বৃক্ক সম্বন্ধনীয় কোনো শব্দ। ক্লিয়ার? জি স্যার জি স্যার। আচ্ছা, একজন আর এম রাইহান, জি স্যার। জি স্যার। আপনি একটু দেখে দেখে উচ্চারণ করে পড়েন। স্যার কিডনি, নেফ্রো, রেনো, মূত্রথলি, ইউরিনারি ব্লাডার, সিস্টিস, জরায়ু, ইউটেরাস, মেট্রো, হৃৎপিণ্ড, হার্ট, কার্ডিও, ব্লাড, হেমো, রক্তনালী, ব্লাড ভেসেল, ভাস্কুলার, ধমনী, আর্টারিও, এনজিও, শিরা, ভেনো, কোষ, সেল, সাইটো, ভয়, ফেয়ার, ফোবিয়া। জি, দারুন দারুন। আরেকজন বলেন তো, আরেকজন বলেন। 10টা বেজে গেছে, আবার আপনাদের আরেকটা ক্লাসের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি বলেন। দেখে দেখে দ্রুত পড়ে ফেলেন একজন, উচ্চারণগুলো ঠিক বৃক্ক, করে। কিডনি, নেফ্রো, রেনো, মূত্রথলি, ইউরিনারি ব্লাডার, সিস্টিস, জরায়ু, ইউটেরাস, মেট্রো, হৃৎপিণ্ড, হার্ট, কার্ডিও, রক্ত, ব্লাড, হেমো, রক্তনালী, ব্লাড ভেসেল, ভাস্কুলার, ধমনী, আর্টারিও, এনজিও, শিরা, ভেনো, কোষ, সেল, সাইটো, ভয়, ফেয়ার, ফোবিয়া। ভেরি গুড। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সেই প্রত্যাশায় আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তো স্ক্রিনশট দিয়ে নিয়েছেন তো?
এটার স্ক্রিন